হ্যালো এভরিওয়ান, আমি শামীম। সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি বাংলা ভাষার সবচেয়ে পুরনো যে সাহিত্য চর্যাপদ সেটা নিয়ে আলোচনা করতে। তো চর্যাপদের বেসিক যেটা সেই টপিকগুলো আজকে তুলে ধরব এবং পরে একটা ক্লাসে চর্যাপদের বিস্তারিত আলোচনা করব। তো সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন চর্যাগীতি বা চর্যাপদ সম্পর্কে যাবতীয় তথ্য। তো চর্যাপদের প্রথমেই আমাদের যেটা জানতে হবে যে চর্যাপদটা আবিষ্কার কে করেছেন। তো আমরা সকলেই জানি যে হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে চর্যাগীতি বা চর্যাপদ আবিষ্কার করেন এবং এই চর্যাপদটা প্রকাশিত হয়েছিল 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নাম দিয়ে 1916 খ্রিস্টাব্দে এবং এটা প্রকাশ করেছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যা শব্দের অর্থ কি আমরা সকলেই জানি। চর্যা শব্দের অর্থ আচার বা আচরণ। চর্যাগীতির সংস্কৃত টিকাটির নাম হচ্ছে নির্মল গিরাটিকা। চর্যাগীতির সংস্কৃত টিকাকারের নাম মুনি দত্ত। তাঞ্জুর তালিকায় চর্যাগীতির নাম রয়েছে চর্যাগীতিকোষ বৃত্তি। চর্যাগীতির যে তিব্বতী অনুবাদক তার নাম হল কীর্তিচন্দ্র মহাপণ্ডিত। চর্যাগীতির মোট গান রয়েছে 50টি, মতান্তরে 51টি এবং সেই 50 বা 51টির মধ্যে পাওয়া গিয়েছে 46.5টি। চর্যাগীতি কোন সময়ে রচিত? ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র বাগচির মতে চর্যার রচনাকাল 10ম দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে, আর ডক্টর শহীদুল্লাহ এবং রাহুল সংকৃত্যায়নের মতে এটি 8ম দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত। তবে নবচর্যাপদ আবিষ্কৃত হওয়ার পরে রচনাকালের সময়সীমা বাড়িয়ে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত ধরা যেতে পারে। চর্যাগীতির সিদ্ধাচার্যদের আদিগুরু হলেন লুইপা বা লুইপাদ। চর্যার লিপিগুলি আনুমানিক 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত আর কি। চর্যাগীতির ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে চর্যাপদ সাংকেতিক ভাষা বা কোড ল্যাঙ্গুয়েজে লেখা। আলো আঁধারি এই ভাষায় বা এই ভাষার কিছুটা বোঝা যায় এবং কিছুটা বোঝা যায় না, তাই একে সন্ধ্যা ভাষা বলা হয়। সন্ধ্যাবেলা যেমন আমরা কিছু দেখতে পাই, কিছুটা দেখতে পাই না, ঠিক তেমনই এই ভাষার কিছু অর্থ আমরা বুঝতে পারি, কিছু অর্থ আমরা বুঝতে পারি না। চর্যাগীতিতে কতজন কবির ভণিতা আছে? আমরা সকলে জানি চর্যাগীতিতে 23 জন কবির ভণিতা রয়েছে। তবে মিন্নাতকে যদি ধরা হয় তাহলে 24 জন কবির নাম পাওয়া যায়। আধুনিক কালের কোনো কোনো গবেষক মনে করেন মোট কবি ছিলেন 22 জন। নেপাল থেকে প্রাপ্ত পুঁথিটির নাম কি ছিল? তো আমরা সকলেই জানি নেপাল থেকে প্রাপ্ত পুঁথিটির নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়, মতান্তরে আশ্চর্য চর্যাচয় বা চর্যাশ্চর্য বিনিশ্চয়, এতগুলো নাম। তো আমরা এটাই মনে রাখবো যে চর্যাচর্য বিনিশ্চয় এটাই হচ্ছে পুঁথির প্রথম দিকের নাম। আধুনিক পণ্ডিতেরা চর্যাগীতির কোন নামের পক্ষপাতী? আমরা সকলে জানি চর্যাগীতি কোষ এই নামের পক্ষপাতী হচ্ছে আধুনিক পণ্ডিতেরা। তো চর্যাপদের যে 3.5টি পদ পাওয়া যায়নি সেটির পরে পাওয়া গিয়েছে আর কি, বা সেই পদের কথা জানা গিয়েছে, সেটি হচ্ছে চর্যাপদের যে তিব্বতী অনুবাদ রয়েছে সে তিব্বতী অনুবাদে। চর্যাগীতির কোন কবির পদের সংখ্যা বেশি? আমরা সকলে জানি কাহ্নপাদ বা কৃষ্ণাচার্য পাদানাম, তিনি মোট 12টি পদ রচনা করেছেন। চর্যাগীতির প্রথম সংখ্যক পদটির 2টি পঙ্ক্তি উদ্ধার করো। তো প্রথম যে পদ রয়েছে এবং তার পঙ্ক্তি হচ্ছে কা আ তরুবর পঞ্চবিডাল চঞ্চল চি এ পৈঠ কাল।
চর্যার পুঁথিটি কিসের উপর লেখা? তো আমরা সকলে জানি যে চর্যাপদ বা চর্যার যে পুঁথি পাওয়া গিয়েছে সেটি তালপাতার উপরে লেখা ছিল। হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই গ্রন্থে চর্যাগীতির সঙ্গে আর কোন তিনটি গ্রন্থ প্রকাশ করা হয়েছিল? তা আমরা সকলেই জানি সরোজবজ্রের দোহাকোষ এবং কৃষ্ণাচার্যের দোহাকোষ, এগুলো কিন্তু, এবং ডাকর্ণব গান যেটা, সেই তিনটে চর্যাপদের সাথে প্রকাশ করা হয়েছিল। চর্যাগীতির তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? চর্যাগীতির তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছিলেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। চর্যাগীতি নিয়ে গবেষণা করেছেন এমন দুজন বিদেশি পণ্ডিতের নাম হলো আর্নল্ড ব্যাক এবং জি টুচ্চি। নবচর্যাপদ কি? শশীভূষণ দাশগুপ্ত নেপাল থেকে 250টি নতুন চর্যাপদ আবিষ্কার করে তার মধ্যে 98টি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন। এগুলি নবচর্যাপদ। চর্যার বেশ কয়েকজন কবি প্রকৃত নাম ব্যবহার না করে ছদ্মনাম ব্যবহার করেছেন। এই রকম দুজন কবির নাম বলো। কুক্কুরিপা এবং তারক ছদ্মনাম ব্যবহার করেছেন। 10 নম্বর পদে উল্লেখ থাকা সত্ত্বেও চর্যাগীতির কোন কবির পদ পাওয়া যায়নি? লাডিডম্বী পাদ। চর্যার ভাষা যে বাংলা একথা কে কোথায় প্রমাণ করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ODBL দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ODBL এর ফুল ফর্মও আসতে পারে যে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থে প্রমাণ করেছিলেন। চর্যায় কোন ছদ্মরীতি বা ছন্দরীতি ব্যবহার করা হয়েছিল? পাদাকলক ছন্দ ব্যবহার করা হয়েছিল, এটা হয়তো আগের দিন আলোচনা করেছিলাম। চর্যাগীতিতে ব্যবহৃত দুটি প্রবাদ প্রবচনের উল্লেখ করো। তো দুটো প্রবাদ হলো আপনা মাংসে হরিণা বৈরি এবং দুহিল দুধুকি বেন্টে সামাই। দীনেশচন্দ্র সেন কোন গ্রন্থকে আদিযুগের বাংলা বলে মনে করেছেন? দীনেশচন্দ্র সেন শূন্যপুরাণকে আদিযুগের বাংলা বলে মনে করেছেন। বাংলা ছাড়া আর কোন ভাষাভাষী মানুষেরা চর্যাগীতিকে নিজেদের ভাষা বলে দাবি করেছিলেন? রাহুল সংকীর্তায়ন এবং জয়কান্ত মিশ্র চর্যাগীতিকে বিহারী ও আদিপর্বের মৈথিলি ভাষা বলে দাবি করেছেন। চর্যাগীতি যখন লেখা হয়েছিল তখন বাংলাদেশে কোন রাজবংশ রাজত্ব করত? পাল বংশ এবং সেন বংশ। তাহলে এই দুটো বংশের সময় এটা লেখা হয়েছিল বলে অনুমান করা হয়। চর্যাগীতি দুটি রাগ রাগিনীর নাম বলো। পটমঞ্জরি এবং ভৈরবী। চর্যাগীতিতে কোন ধর্ম সাধনার কথা বলা হয়েছে? বৌদ্ধ সহজিয়া ধর্মের কথা বলা হয়েছে। হে বজ্র পঞ্জিকা যোগরত্নমালা কার লেখা? হে বজ্র পঞ্জিকা যোগরত্নমালা লিখেছিলেন শ্রীকৃষ্ণপাদ। চর্যায় ব্যবহৃত একটি বহুল প্রচলিত প্রবাদের উল্লেখ করো। শুনো গোহালি কিম দুট বলন দে, অর্থাৎ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আজকের মতো এখানে শেষ করছি। চর্যাপদ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো পরের দিন আমি বিস্তারিত আলোচনা করব, তবে চর্যার মূল যে বিষয় সেগুলো আজকে তুলে ধরলাম।